তো যে মেরিন ড্রাইভ যে রোডটা এখান থেকে শুরু, মানে বটিয়াঘাটা থেকে ২-৩ মিনিট বাইক চালাইলে এই রাস্তাটা শুরু। এরই পশুর নদী আর এই রাস্তা। তো আর রাস্তার পাশে ২ সাইডে গাছ। আসলে অসাধারণ একটা লোকেশন। এই লোকেশন বর্ণনা করতে যেয়ে মানে কক্সবাজারের মেরিন রোডের সঙ্গে তুলনা করে মানুষ। এখানে ভাঙন লাগছে। ভাঙন প্রতিরোধ করার জন্য এই যে এই ব্যাগে হচ্ছে বালু ঢোকানো হচ্ছে। আমার যেহেতু ঢাকায় যাওয়ার সময় চলে এসেছে, আমি কালকেই ঢাকাতে রওনা দিব। তো তেল আমার একটু আছে, আর একটু সংগ্রহ করা লাগবে। খুব বেশি তেল তো আর পাওয়া যাচ্ছে না। একবার সিরিয়ালে দাঁড়াইলে ২.৫ লিটার হয়তো তেল পাওয়া যায়। ৩০০ টাকার মতো তেল দিচ্ছিল। এই যে এখানে এরকম ডাব-টাবগুলো সাজানো আছে, ঠান্ডা পাওয়া যায়। এরকম একটা ব্যাপার। অনেকগুলো দোকান রাস্তার দুই পাশে দিয়ে আছে। যারা দর্শনার্থী আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। এখানে আবার হাঁসের মাংস পাওয়া যায়, সাইনবোর্ড দেওয়া আছে। আর হাঁসের মাংসে অবশ্যই চুইঝাল থাকবে, কারণ আমাদের খুলনাতে কোনো ভালো কোনো রান্নায় চুই থাকবে না এটা হতে পারে না। তো আমি এখান থেকে একটা ড্রোন শ্যুটটা নেব আর কি। এই যে মেরিন ড্রাইভ যে রাস্তা, এই রাস্তাটার আর নদীর কিছুটা ভিউ নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন তাহলে ড্রোন ভিউ কেমন লাগলো জানাবেন। যাই হোক, একটা রেস্টুরেন্ট টাইপের জায়গা আর কি এটা। এরকম অসংখ্য আছে এখানে। আমি এটার ভিতরে যেই ড্রোনটা ফ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে বেশ বসার ব্যবস্থা আছে। ভাই একটা ডিউ দেন না। 25 টেবিলটা একটু কাঠ দিয়ে করা আর কি। যাই হোক, সব মিলে জায়গাটা বেশ সুন্দর। আর আমার মেমোরি কার্ডটা শেষ, একটা ডিউ নিলাম, ডিউটা খাবো ঠান্ডা। আর আমার মোটামুটি মেমোরি কার্ড শেষ, 128 জিবি, আর একটা 32 জিবি, পুরোটাই শেষ। আর 1 মিনিট হয়তো ভিডিও করতে পারবো, তারপরে অফ আর কি। তো এটা হচ্ছে নদীর সাইড। এই নদীর সাইডটা দেখাই। এটা হচ্ছে নদীর সাইড। তো যাই হোক, ড্রোনটা ফ্লাই দিই, আপনারা পাখির চোখে একটু দেখুন যে আসলে জায়গাটা কেমন। ভালো লাগলে জানাবেন।